রাধে রাধে সকলকে। তোমরা সবাই কেমন আছো? আমিও কিন্তু রাধা মাধবের কৃপায় ভালোই আছি। তো সকাল সকাল জলখাবার খেয়ে রেডি সেডি হয়ে নিয়েছি, একটা জায়গা যাব, তো সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। আর আমার থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছো যে আমি ভাইয়ের বউয়ের কাছ থেকে আর কি নতুন বউয়ের কাছ থেকে কত টাকা নিয়েছি আমরা। তো সেটা জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন রেডি হয়ে নিয়েছি আমি, তোমাদের দাদা ভাই আর আমার ভাই। তো এখন যাচ্ছি কিন্তু নতুন বউয়েরই বাড়ি। তো চলো সেখানে যাই, সেখানে গিয়ে তোমাদেরকে সবটা দেখায়। আর যেহেতু সামনে রাস্তা, তাই বাইকে করেই বেরিয়ে পড়েছি। তোমার দাদাভাই, আমি আর ভাইও একটা আছে, চলে এসেছি আমরা নতুন বউয়ের বাড়িতে। তো এসে দেখছি এখানে বিয়ে শুরু হয়েছে। তো যারা ব্রাহ্মণ বাড়ির আছো তারা অনেকেই জানো যে আমাদের কিন্তু রাতের বিয়ের থেকে সকালের বিয়েটাই বেশিক্ষণ হয়। অনেক নিয়ম নীতি থাকে রাতে, তোমার হস্তবন্ধন, মালা বদল, শুভদৃষ্টি, আরও কিছু দু একটা থাকে, সেগুলো হয়। বাকি কাজটা কিন্তু আমাদের সকালেই হয়। আর তো দেখো সকালের নিয়ম নীতিগুলো কিন্তু হচ্ছে, আর এটা প্রায় 2 ঘন্টা ধরে হয়। তো যারা আছো ব্রাহ্মণ বাড়ি তারা এই নিয়মগুলো সবগুলোই জানো, তো নতুন করে বলার কিছু নেই। আর এই যে দেখো, এটাও একটা নিয়ম। তো সবগুলোই হচ্ছে, যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আর যজ্ঞিটা তো হবেই, এটা তো মাস্ট হতেই হবে। আর তারপরেই দেখো হয়ে পড়েছে সিঁদুরদান। তো সে সময় আমরা অন্যদিকে গেছিলাম বলে সেই সিঁদুরদানের পর্বটা মানে দেখাতে পারিনি। তো যাই হোক, এটা একটা বিশাল ব্যাপার। যে সকল সিঁদুরদানের পর্বটা একটা বিশাল ব্যাপার। যখন হয় তখনই সেই ফিলিংসটা যারা মেয়ে তারাই একমাত্র বুঝতে পারে যে এটা কি অনুভূতি হয়। তো যাই হোক, এখন সব বিয়েটাই কমপ্লিট। তো এবারে হচ্ছে বিদায়ের পর্ব। তো কান্নাকাটি এটা কিন্তু স্বাভাবিক হতেই হয়, একটা অন্য বাড়ি থেকে নিজের বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়া একটা মন খারাপের ব্যাপার। তো সব কিছু হয়ে গেল, তারপরে আমরা চলে এসেছি কিন্তু আমাদের বাড়িতে। মানে এটা হচ্ছে আমাদের কুলদেবতা মা কালী। তো সেখানেই সব মন্দিরগুলোতে একে একে নতুন বউ আর বরকে প্রণাম করিয়ে তারপরে আমাদের বাড়ি মানে ছাদনাতলায় তোলা হবে। তো যতগুলো আছে সবগুলো, সব মন্দিরগুলো প্রণাম করে তারপর সব যে জেঠিমা কাকিমা সবাই আছে সবারই ঘরে একটু করে মিষ্টি জল খাইয়ে তারপরেই চলে যাব কিন্তু একদম ছাদনাতলায়। তো এই দায়িত্বটা কিন্তু আমার ওপরেই পড়েছিল, তাই আমি সবটা যতটা পেরেছি, যতগুলো মন্দির আছে সবগুলোতেই মোটামুটি প্রণাম করিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে তারপরে আমাদের গ্রামে কিন্তু অনেকগুলোই মন্দির আছে। তো যতগুলো মন্দির আছে যেগুলোকে বলেছিল প্রণাম করানোর জন্য, তো সব মন্দিরগুলোতে একে একে যাই, প্রণাম করিয়ে নিয়ে আসি। আর তারপরেই বড়দেরকেও প্রণাম করিয়েছি। তারপর যারা বড় আছে তারা নিজেদের বাড়িতে তাদেরকে নিয়ে যেয়ে একটু মিষ্টি জলও খাওয়ানোর ব্যবস্থা করেছে। আর তারপরেই দেখো চলে এসেছি আমাদের নিজের গ্রামে। তো সেখানে পুরো বাজনা বাজিয়ে, আর লোকের দেখতেই পাচ্ছ কতটা লোকের ভিড়, সবাই নতুন বউকে দেখতে আসছে। তো এখানেও ধরো সব মন্দিরগুলোতে প্রণাম করি, তারপরেই একদম ছাদনাতলায় তোলা হয়েছে। তো দেখো নতুন বউকে দেখার জন্য কত ভিড় জমেছে, আর এটা কিন্তু তারপরেই চলে এসছে একদম ছাদনাতলায়। আমাদের নিয়ম আছে কিন্তু মন্দিরে প্রণাম করে একদম ছাদনাতলাতেই উঠানো। আর এখানে কিন্তু এই যে মা কাকিমারা সবাই এখানেই নতুন বউ আর বরকে মিষ্টি জল খাইয়েছে। আর তারপরেই দেখো এই যে ভাই বউয়ের হাতে লোহাটা পরিয়ে দিয়েছে। আর এই যে কাকিমা, এটা হচ্ছে নতুন বউয়ের শাশুড়ি, সে পলাবাঁধা দিয়ে বউয়ের মুখ দেখলো। তো তারপরে এদের দেখো মিষ্টি জল খাওয়ানো হচ্ছে। তো এটা কিন্তু আমাদের ঘরের নিয়ম। অনেকেই আছে যাদের গাড়িদের মধ্যেই খাওয়ানো হয়, কিন্তু আমাদের এখানে এরকমই নিয়ম আছে। আর এটা হচ্ছে আমার মা, মানে বউয়ের মানে আমার মা জেঠিমা আর কি, জেঠ শাশুড়ি হচ্ছে। তো আমার মাও শাঁখা বাঁধা দিয়েছে নতুন বউকে। তো শাঁখা বাঁধা দিয়ে মুখ দেখলো। আর এই যে একটু মানে মা পড়াতে পারছিল না বলে আমি বললাম যে তুই নিজেই পড়ে নে। তো যাই হোক, আর এটা হচ্ছে কাকিমা, ছোট কাকিমা। তো সে লোহা বাঁধা দিয়ে নতুন বউয়ের মুখ দেখলো। এইবারে আসি আসল ব্যাপারে। এই যে আমার বড়দি ভাই, মানে আমার বড়দি ভাই, আমরা সবাই আরও দিদি ছিল, তারা এই যে নতুন বউয়ের কোলে দিল কলসি তুলে। আর এই কলসি আমরা কিন্তু কিছুতেই নামাতে দেব না যতক্ষণ না ভাই আমাদেরকে টাকা দেবে। তো নতুন বউয়ের কাছে আমাদের আবদার ছিল 5,001 টাকা। তো দেখি এখন নতুন বউ না বর কে দেয় টাকাটা।
তো যতটা পারি দেখি তোলার চেষ্টা করি। তো যাই হোক, আমরা কিছুতেই কিন্তু কলসি নামাতে দেব না। তো তারপরে আমাদের সাথে কিন্তু আমার বড় জামাইবাবু সাথ দিয়েছে, না হবে না, হবে না, দিতে হবে টাকা। তো কলসিতে জল ভরা আছে, আমার ভাই কিন্তু বলছে না 5,000 টাকা কিন্তু আমি দিতে পারবো না। তো আলটিমেটলি টাকা দিয়েছে। তো কতটা টাকা দিয়েছে সেটা জানতে হলেও কিন্তু পুরোটা দেখতে হবে তোমাদেরকে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু টাকা আদায় করতে পেরেছি। তারপরেই দেখো নতুন বউকে কিন্তু ঘরে ঢোকানো হলো। আর এই যে এই দেওর রেডি করে রেখেছে কুল কাঠের, মানে কুল কাটা আর কি। তো সেটাও বৌদিকে গায়ে দিয়ে সেও কিন্তু পয়সা আদায়ের চেষ্টায় আছে। তো আর এটা হচ্ছে ধান কাটা, যেটা নতুন বউয়ের মাথায় রেখে ভাই এই মানে যাতায়াতে করে ধানটা কেটে কেটে নিয়ে মন্দির মানে ঠাকুর ঘরে ঢুকবে আর কি। তো সেটাও নিয়ম আছে, তো সেই নিয়মটা করছে। আর সে সময় দেখো প্রচুর ভিড়, সবাই আর কি এটা দেখার জন্যই। তো আর ভাই কিন্তু আমার এই যে ছোটো ভাই, কাকার ছেলে, সে কিন্তু রেডি হয়ে আছে বৌদিকে কুল কাটা দিয়ে মারবে বলে, আর দাদার কাছ থেকে টাকা আদায় করবে। তো এই যে হচ্ছে দেখো, এখানে এই যে ধানগুলো সব ফেলা হলো, সেগুলো আবার সব একসাথে জড়ো করে এই সরাইটার ভেতরে ভরতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো আমি কিন্তু এখানে উঠতে পারিনি। আর এখানে দেখো খাটের উপরে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বললাম একটু ভিডিওটা করে দেওয়ার জন্য, কারণ জায়গাটা ছোট আর প্রচুর লোকের ভিড় জমেছে সেখানে, সেটা দেখার জন্য। তো যাই হোক, আমরা কিন্তু আদায় করতে পেরেছি। আর ভাইও কিন্তু চেষ্টায় আছে যে কুল কাটা দিয়ে বৌদিকে মেরে সেও দাদার কাছ থেকে কিছু আদায় করবে। তো দেখি তোমরাও দেখো যে আমি কত টাকা পেলাম। আর এখানে দেখো প্রচুর ভিড় জমেছে, সেজন্য সবটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর আমি কিন্তু খাটের উপরে উঠতে পারিনি, কারণ খাটেও ভিড় ছিল। তো আমার মেজদিকে বললাম যে একটু ভিডিওটা করে দেওয়ার জন্য, তো সে করে দিচ্ছে। আর এই যে দেখো নতুন বউ ধানগুলোকে সব কুড়িয়ে এই সরার মধ্যে রেখে আবার ভর্তি করছে, এটাই হচ্ছে নিয়ম। তো আজকের এই নিয়মটা কিন্তু এই পর্যন্তই। আর এই যে দেখো আমরাও এখানে আছি, এই যে এটা আরেকটা ভাইয়ের বউ, এই যে দিদি বৌদি সবাই আছে। আর এই যে দেখো খাটের উপরে চেপে আছে আমার কাকিমা আর মেজদি ভাই। তো আমরা কত টাকা পেলাম সেটা তোমাদেরকে বলি। আমরা পেয়েছি কিন্তু করে 2,000 টাকা। তো এটা পেয়েছি, এটাই অনেক, এটা আমাদের অনেক কাজে লেগে যাবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব